মালয়েশিয়ায় গত ২০ থেকে ২৯ মার্চ পর্যন্ত পরিচালিত অভিবাসন অভিযানে বাংলাদেশি নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি উঠে এসেছে। অপারেশন পান্তাওয়ের আওতায় ২২২ জন অফিসারের অংশগ্রহণে ১৪৭টি অভিযানে মোট ৭,১৫৪ জন বিদেশিদের নথিপত্র যাচাই করা হয়। আশ্চর্যের বিষয় হলো, এই বিশাল সংখ্যার মধ্যে অর্ধেকের কাছাকাছি অর্থাৎ ৩,৩৫৪ জনই ছিলেন বাংলাদেশি। তালিকায় এরপরই রয়েছে মিয়ানমার এবং ইন্দোনেশিয়া। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, মূলত বিদেশিদের আইনি বৈধতা নিশ্চিত করা এবং অভিবাসন আইন যথাযথভাবে মানা হচ্ছে কিনা তা যাচাই করতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবের মৌসুম বিবেচনায় জনজীবন স্বাভাবিক রাখতে এবং মানুষের দুর্ভোগ কমাতে একটি সহনশীল ও পেশাদার দৃষ্টিভঙ্গি নিয়ে অভিযানগুলো পরিচালিত হয়। তবে স্পষ্ট করা হয়েছে যে জননিরাপত্তা রক্ষায় এবং অবৈধ অভিবাসন ঠেকাতে ভবিষ্যতে এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে। প্রবাসীদের জন্য এখন বৈধ নথিপত্র রাখা এবং স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।